শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণ মায়েরা, আজকে এখানে ভক্তজনদের দ্বারা আয়োজিত শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব মাসে যাদের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন হয়েছে, আমি দয়ালের চরণে প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করছি। এতক্ষণ এত সুন্দরভাবে প্রার্থনা, পাঠ এবং কীর্তন, এর মধ্যে দিয়ে একটা দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। আমার পূর্বে দেবু ভাই ইষ্ট প্রসঙ্গ করে খুব সুন্দর উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়ে দিয়েছেন ঠাকুর কেন আমাদের প্রয়োজন। ঠাকুরের একটি বাণীতে ঠাকুর বলেছেন যে মা মরিষ্য মা জহি সত্যতে যে মৃত্যুময় করে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করে। আমাদের কিন্তু সবসময় মৃত্যু ভয় তারা করছে। এই মৃত্যু ভয়টা হচ্ছে মহাভয়। এই যে মহাভয়টা আমরা কিভাবে কাটাতে পারি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত তিনি বললেন, এই মহাভীতি কাটে একমাত্র যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। এগুলো করার মধ্য দিয়ে এই মহাভয়, মৃত্যু ভয় মানুষের দূরীভূত হয়। মানুষ জীবনের আনন্দে ভরপুর হয়ে থাকে, সংসারে সবাইকে নিয়ে এই জীবনের আনন্দ উপভোগ করে। এই আজকে আমরা দেখি লক্ষ লক্ষ কোটি মানুষ ঠাকুরের চরণে আশ্রয় লাভ করে যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হয়ে চলছে। এই আজকে এখানে যারা সমাগত হয়েছেন, সবের চোখ মুখ দেখলে বোঝা যায় প্রত্যেকের ভিতরে একটা আনন্দের জোয়ার বইছে। আর এই আনন্দ লাভের জন্যই ঠাকুরের কাছে আসা। আমরা এই সৎসঙ্গ করি, উৎসব করি, ঠাকুরকে নিয়ে আমরা সমবেত হই এই আনন্দটা গ্রহণ করার জন্য। ঠাকুর বলছেন হোস না যোগী, হোস না ধেনি, গোসাই গোবিন্দ যাই না বস। এই যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। এটার মধ্যে দিয়ে আমার পরিচয়, আমি যে মানুষ, আমি যে স্ত্রী, আমি যে স্বামী, আমি যে নেতা, আমি যে চিকিৎসক, আমি যে শিক্ষক, এটার পরিচয় হচ্ছে আমার যজন যাজন ইষ্টভৃতি। এই জন্য ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হতে হবে। ঠাকুর বলছেন এই জন্য সদ্গুরু শরণাপন্ন হও, বি ইনিশিয়েটেড, কাম টু মি, আই শ্যাল গিভ ইউ এভরিথিং, নো ডাউট। আগে দীক্ষিত হও, আমার কাছে আসো, আমি তোমাদের সব কিছু দিয়ে ভরপুর করে দেব। আমরা সংসারে অনেক কিছু চাই, অর্থ, বিত্ত, ধন, দৌলত, বাড়ি, ঘর, সন্তান, সবকিছু চাই, কিন্তু এই সব কিছু আমাদেরকে কিন্তু আনন্দ দিতে পারে না। আনন্দ দেয় আমার জীবন বৃদ্ধি চলনা। আমি যদি অসুস্থ হই, তখন টাকা পয়সা, ধন দৌলত এগুলি আমাকে শান্তি দেয় না। আমার ছেলে পুলে যদি উশৃঙ্খল হয়, আমার পরিবেশ যদি উশৃঙ্খল হয়, বিপদগামী হয়, তাদের দ্বারা আমি আনন্দ লাভ করতে পারি না। আমার যত যা কিছুই থাক, এই জন্য ঠাকুর বলেছেন তুমি আনন্দে থাকো, এগুলি করো, পরিবার এবং পারিপার্শ্বিককেও তাতে যুক্ত করে দেবো। সবাইকে নিয়ে বাঁচো, সবাইকে নিয়ে বাড়ো। এই ছিল ঠাকুরের চাহিদা। আর সৎসঙ্গে তাই করে ঠাকুর দেখিয়েছেন। আজও আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তিনি সবাইকে এই বাঁচা বাড়ার প্রেরণায় উদ্বুদ্ধ করে তুলছেন। মানুষ পাগল পাড়া হয়ে তাকে দর্শনের জন্য, তার কথা শোনার জন্য, তার আদেশ পালনের জন্য আজ পাগল পাড়া। একটা ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কি সেই শক্তি সেখানে আছে। ঠাকুর বলছেন সবার মধ্যে সৎনাম প্রচারিত হবে। কেউ কাছে এসে গ্রহণ করুক না করুক, এই নামই তার কাছে পৌঁছে যাবে। বন্যা যখন আসে, পাঁচিল দিয়ে তাকে আটকা রাখা যায় না, সবার ঘরে ঘরে ঢুকে যায়,
সব একাকার করে যায়। নদী নালা বাড়ি ঘর পুকুর সব একাকার, একটাই চেহারা, বন্যার জল চারিদিকে থই থই করে। এই ঠাকুরের প্রেমের বন্যায় আজকে দিকে দিকে আমরা মানুষ দেখি, সেই মানুষের মধ্যে প্রেমের বন্যায় তিনি প্লাবিত করে দিচ্ছেন। এই যে শক্তি গানের মধ্যে কীর্তন হলো, ঠাকুরের দিব্য জীবনে এই কীর্তন দিয়েই তিনি শুরু করেছিলেন তার লীলা। এই কীর্তনের মধ্য দিয়ে মানুষের জীবনের সমস্ত পাপ তাপ নাশ হয়ে যায়। ঠাকুর বলছেন সারাদিন খাটবি, সন্ধ্যা হলে কীর্তনে ডুববি। এই সারাদিন খাটা আমি সন্ধ্যা হলে তার নাম গানে ডুব দিয়ে থাকি। এটা করার মধ্য দিয়ে আমাদের জীবনে আমাদের দেহ মন প্রাণ পরিশুদ্ধ হয়, উন্নতমুখী হয়, উচ্চ ভাবে বিভূষিত হয়। এছাড়া কোনো রাস্তা নাই। তাই ঠাকুর বলেছেন এই কথা, তুমি সব সময় যে উষায় নিশায় মন্ত্র সাধন করো, চলাফেরায় জপ করো এবং যথাসময় ইষ্ট নির্দেশ পালন করে চলো, যেন আমি ঠাকুর ছাড়া না হই, ইষ্ট ছাড়া না হই, গুরু ছাড়া না হই। আমার চলতে গেলে অন্ধকার পথে একটা আলোর দরকার হয়। আমি যদি আলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি, অন্ধকার পথে আমি এগোতে পারবো না, ওইখানেই ডুবে মরতে হবে। ঠাকুর এসে আমাদের সবাইকে সেই আলো দান করেছেন, এই সৎনাম সৎসঙ্গ। ঠাকুরকে পেয়ে মানুষের জীবন আলোকিত হয়। আমাদের এক ভক্ত, তিনি বটতলা বাজারের ব্যবসায়ী ছিলেন, সুস্ত্রিনী ব্রতধারী, খুব ইষ্টপ্রাণ লোক, সবসময় ঠাকুরময় হয়ে থাকতেন। তিনি অসুস্থ হয়ে জিবি হসপিটালে চিকিৎসাধীন। ওনার স্ত্রীও খুব ইষ্টপ্রাণ। উনি সিসি বর্দার কাছে চিঠি লিখলেন, আমার স্বামী অসুস্থ হয়ে দীর্ঘদিন হসপিটালে, আপনার চরণে তার সুস্থতা প্রার্থনা করি। ডাক্তারি চিকিৎসা চলছে, কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তো আশীর্বাদের উত্তর আসেনি। তিনি রোজ হসপিটালে যান, স্বামী সেবা করে চলে আসেন। একদিন দুপুরে এসে বিকেল বেলা যখন গেছেন, গিয়ে দেখেন রোগী বেডে নেই। আশেপাশে জিজ্ঞাসা করার পর সবাই বলল, এই রোগী তো মারা গেছে। ডাক্তার এসে সার্টিফিকেট দিয়ে চলে গেছেন, আপনি নার্সের সঙ্গে কথা বলুন, রোগীকে সরিয়ে রাখা হয়েছে। তিনি দেখলেন দূরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, কান্নাকাটি শুরু করেছেন। নার্স বলছেন যে উনি তো মারা গেছেন, আপনার বাড়ির লোকজন এসে নিয়ে এসে ডেড বডি নিয়ে যান। কিন্তু ওনার বিশ্বাস যে আমার স্বামী মারা যেতে পারে না। তিনি বাড়িতে আসলেন, এসে দেখলেন ওই দিনই চিঠি এসেছে, উত্তর এসেছে ঠাকুর বাড়ি থেকে, তোমার স্বামী সুস্থ হয়ে উঠবে। শ্রী বর্দা লিখেছেন, অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করা। যেখানে আশীর্বাদ আছে, তিনি বাড়িতে গিয়ে সবাইকে বললেন এবং সেই আশীর্বাদের চিঠি নিয়ে হসপিটালে আসলেন এবং অন্যরা সবাই ডেড বডি আনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এবং উনি কেটে কেটে বলছেন যে শ্রী বর্দা বলেছেন অভিজ্ঞ ডাক্তার। তা আমাদের পাড়ায় যে সবসময় ডাক্তার দেখাশোনা করতেন, উনি গিয়ে বলুন যে উনি মারা গেছে, তাহলে বুঝবো উনি মারা গেছে। ওনার সান্ত্বনার জন্য ওই ডাক্তারকে সঙ্গে নেওয়া হলো। হসপিটালে গিয়ে রোগীকে দেখা হলো এবং ওই ডাক্তার সেই ডেড বডি দেখে বলছেন, আমার মনে হয় প্রাণের সাড়া পাচ্ছি, কয়েকটা ইনজেকশন দিয়ে দেখা যেতে পারে। তো পাড়ার ছেলেরা সবাই মিলে নার্সকে ধরলো, আমরা এটা রোগীকে ইনজেকশন দেবো। ছেলেরা দৌড়ে চলে নিয়ে আসলো ইনজেকশন, 6টা ইনজেকশন নিয়ে আসলো। 3টা পুশ করার পর রোগীর চেতনা ফিরে আসলো। অদ্ভুত ঘটনা। রোগী চোখ মেলে তাকালো, তারপর সমস্ত হসপিটালে সারা পড়ে গেল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মৃত রোগী বেঁচে উঠেছে, তাকে এনে যথাস্থানে বেডে রাখা হলো। ডাক্তার আসলো, চিকিৎসিত হলেন, সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসলেন। তারপর দীর্ঘ বৎসর তিনি বেঁচে ছিলেন হসপিটাল, এই বটতলা বাজারে তিনি ব্যবসা করেছেন। খুব নিষ্ঠাবান লোক। এই ঠাকুরকে নিয়ে থাকলে এই যজন যাজন ইষ্টভৃতি করলে তাকে মহাভীতি, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। দুঃখ আপদ গ্রহদুষ্ট অনেক দূরের কথা।
সে মানুষটার জীবন পরিচ্ছন্ন হয়ে যায়। একটা মানুষ, একটা পাত্রে যদি জল থাকে, তার মধ্যে অনেক ময়লা থাকে, সেখানে যদি একটু ফিটকিরি পড়ে, জলের ময়লাটা কেটে যায়, জলটা পরিচ্ছন্ন হয়ে ওঠে। আমাদের জীবনে এই নাম যখন আমরা গ্রহণ করি, এই নাম যখন পালন করি, জপ করি, আমাদের জীবনের সমস্ত ময়লা, পাপ তাপ সব দূরীভূত হয়। ঠাকুর বলছেন তুই গোহত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, মহা পাপ করে থাকিস, ছুটে আয়, একবার পরম পিতার ভাবে ভাবিত হও, আমি নিজ হাতে তোদের সব পাপ তাপ মুছে দেব, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করব। এই ঠাকুরের চরণে আছি, তার আবির্ভাব মাসে প্রার্থনা করব, আমরা সবাই তার মনের মানুষ হয়ে উঠবো, তার দেওয়া বিধান যজন যাজন ইষ্টভীতি কাঠে কাঠে পালন করব, পরিবারের প্রত্যেককে নিয়ে, পার্শ্বিক সবাইকে নিয়ে আমরা বাঁচা বাড়ার পথে, আনন্দের পথে চলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।